ভালোবেসে বিয়ে করা স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে আত্মঘাতী স্বামী। মর্মান্তিক ঘটনা পুরুলিয়া পৌর এলাকার নাপিত পাড়ায়। জানা যায় প্রায় 1.5 বছর আগে পুরুলিয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিহা মাহালিকে ভালোবেসে বিয়ে করে নাপিত পাড়ার বাসিন্দা চিন্টু সিং। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। তখন থেকে স্বামী স্ত্রী আলাদা আলাদা থাকতে শুরু করে। নিহা মাহালি বিবাহ বিচ্ছেদ করার জন্য আদালতে মামলাও করে। তার মাঝেই মর্মান্তিক পরিণতি। মঙ্গলবার রাত্রি 10টা নাগাদ নিহার বাড়িতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় চিন্টু। পরপর কোপ মারে নিহার শরীরে। চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে নিহা। তার চিৎকার শুনে প্রতিবেশীরা নিহাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে দেখা যায় পুরুলিয়া আদ্রা রেল শাখার তেলকলপাড়া রেল গেটের পাশে রেল লাইন থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় চিন্টুর মা সুরভি সিংকে গ্রেপ্তার করে পুরুলিয়া সদর থানার পুলিশ। আজ তাকে আদালতে তোলা হয়। আমি ঘরে বিরাতে বিরাতে শেষ ঘরে বিরাতে বিরাতে শেষ হয়ে গেল। দিনের মতো চলে গেল, সব দিনের মতো চলে গেল। আমি পেচ্ছাপ যাচ্ছি, আর পেচ্ছাপ করতে নামে যা সেই তখনই ওকে খুনটা করে দিল। আর জোরে চিৎকার করে কান্দিয়েছে, মা করে ডাকিছে। যখনই ঘর থেকে বেরাচ্ছি দেখছি আর কিছু নাই, চুপচাপ হয়ে গেছে, আর রাত শব্দ কিছু নাই। আগে থেকে কিছু হয়েছিল? আবার স্বামী স্ত্রী ছিল, ওদের বলা বলি ঝগড়াঝাটি হইতো, ওদের কেস চলছিল, খরপোশের কেস। ওই করতে কেসের কত বছর আগে বিয়ে হয়েছিল? 2 বছর। 2 বছর। তখন থেকেই কি? হ্যাঁ, বিয়া করেও মানে শান্তি নেই, 2 দিন ছাড়া অশান্তি। তখন আমি ওকে নিয়ে এলাম, বললে আয় আমার কাছে থাকবি, আর যদি ওর সঙ্গে ডিভোর্সটা করাতে পারি তো ছাড়াছাড়ি করাই দিব। ও জানছে আমার আর কোনো দিকে চারা চলছে না। ও আগেই জোর গাছটার ওইখানে ফাঁদ পাতিয়েছিল, আর কোন সময় ওকে মারিয়ে দিল আমরা জানতেও পারলাম না। কোন সময় মারিয়ে দিল। কোথায় বিয়ে হয়েছিল? ওই শিমুলগুটাতে। এখানে ওরা ভাড়া এসছে, শিমুলগুটায় বিয়ে হয়েছে। নিজের ঘর ছাড়ি দিয়ে এখানে ভাড়া করে এসেছে। ও নিজে ষড়যন্ত্র করেছিল যে ওকে একদিন না একদিন ফাঁকা পাইলে মারবই, সেই জন্য সেই কালকে ওই জিনিসটা ঘটাইলো। কি নাম ছিল ওর? ওর নাম নেহা মাহালি। আর ওর নাম? হ্যাঁ, আপনার বরের নাম? চিন্টু সিং। তো কোনো ঝামেলা হয়েছিল আগে? ঝামেলা বাদে হয়ে মাঝে মধ্যে মানে ঝগড়াঝাটিটা হইতো, ওই জন্য তো আমার কাছে থাকতো। ঝামেলা ঝঞ্ঝট হইতো বলে তো থাকতো নেওয়ার কাছে, ওইটার সুযোগ নিল। কি বিষয়টা কোনো জানা গেল? কি নিয়ে হতো? ওই মারপিট করতো, কোনো কারণে খুনুস ধরতো, এখানে দাঁড়াইস না, এখানে বসিস না, এই খরচা দেবো না, ওই করেই বলা বলি হইতো, তোর বাপের ঘর যেতে দেবো না, অমনি বলেই অমনিভাবে ঝগড়া সৃষ্টি হইতো। তো বিয়েটা কিরকম হয়েছিল? ভালোবাসা করেছিল? ভালোবাসা বটে, কিন্তু অনুষ্ঠান করে দিয়েছিলাম বিয়েটা, খরচ খরচা করে। প্রায় 10টা 5 থেকে 10টা 10-এর মধ্যে। আচ্ছা। এবং তা ওর দুজনের একটু বিয়ে হয় এবং কোর্ট ম্যারেজ করে বিয়ে হয়। বিয়ের পরে 6 মাস পরে ও শারীরিক একটা নির্যাতন, ওর সাথে অত্যাচার করতো। সেখানে অত্যাচার করে এবং ও মানে শ্বশুর বাড়ির থেকে এসে পরে কান্নাকাটি করে আমাদের ক্লাবকে জানাই। ক্লাবে আমরা মিটিং করেছি। মিটিং করার পরে ওকে ধমকাধমকি করার পরে তারপরে ওকে বুঝে বুঝে আবার পাঠিয়েছিলাম। পাঠার পরে 1 মাস পরে আবার টর্চারের করে মুখে আরে ব্লাড ফ্লাড নিয়ে দৌড়াতে বাড়ি চলে আসে। তারপরে কোর্টে কেস হয়। কেস মারপিটের কেস প্রথম হয়, তারপর ফরকেস কেস চলাকালীন চলছিল কেস। এবং ওরা তো এখানে ছিল না, ওদের তো বাড়ির নিজস্ব বাড়ি করেছিল শিমলডাঙ্গাতে। ইয়ার পরে থাকে এবার এসে কোনে ঠিক এরা যখন ফোরকাস কেস চলছে, মাস 3-4 হয়েছে। ইয়ার পরে তদন্ত খোঁজ করে বাড়ি ভাড়ায় খোঁজে। বাড়ি ভাড়ায় তো আমরা বললাম দেবো না তোমাকে খাই, যেহেতু তোমার ঘর দুয়ার আছে, না আগামী দিনে ঘটনা ঘটবে। এবং বাড়ি ভাড়া এখানে থাকে 2 মাস রওয়া হয়েছে। ইয়ার পরে
মনে হয় আগামী কিছুদিন পরে আবার ডেট ছিল, ঠিক আছে, হুম ডেট ছিল। তারপরে দেখতে পাচ্ছি কালকে ঠিক 10টা 5-10 মধ্যে দেখছি হঠাৎ করে এসে কেন ও ধারার অস্ত্র দিয়ে কেন গলাতে মারি দিল। হুম গলাতে মারো, তারপর শরীরে 2-4 জায়গাতে মারে পরে ও পড়ে যায়। অর্থাৎ তারপর চেঁচাচেঁচি হয়, মারি দিল, চিন্টু সিং মারি দিল। এরপরে সব এলাকার সবাই উঠে ওকে সবাই তুলে করে টোটোতে করে হসপিটাল নিয়ে যায়। হসপিটালের সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু দেখার পরে মৃত ঘোষণা করে। এই ঘটনাটা ঘটে এখন আপাতত হয়েছে, এটাই বক্তব্য। এবং আজকে ও রেল লাইনে দেহ পাওয়া গেছে। রেল লাইনে কালকে রাত্রিতে দেহা পাওয়া গেছে। আমরা খবরটা শুনি প্রায় রাত 11টা ঠিক 12টার কাছাকাছি আবার খবর পাই। এবং যখন বড়বাবু নিজে যখন ইনভেস্টিংয়ে যায় ওকে তদন্ত করতে খুঁজতে, হুম তারপরেই আধ ঘন্টা পরেই খবর পাওয়া যায় ও রেলে ওভারব্রিজ থেকে রেলে মাথা দিয়ে দিয়েছে না ঝাঁপ দিয়েছে, সেটা আমরা বলতে পারবো না। সেই মুহূর্তে তো আমাদের স্পটে কিছু ছিলাম নাই। কি নাম আপনার? আমার নাম আশিস গড়াই, এলাকাবাসী। এলাকাবাসী।